আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ দিয়ে পোলাও রান্না করব। এই জন্য একটা পাতিলে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর দারচিনি, এলাচি আর তেজপাতা, গোলমরিচ আর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, লবণ। এরপর নেড়ে চেড়ে নেব। যখন পেঁয়াজটা একটু আধা সিদ্ধ হয়েছে তখন 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ পেঁয়াজ বাটা আর দিয়েছি টক দই 2 টেবিল চামচ। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একটু পানি দিয়ে দিলাম। এরপর গুঁড়ামরিচ দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। 6-7 পিস চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের। এরপর একটু নেড়ে চেড়ে নেব, মশলাটা কষিয়ে নেব। একটু টমেটোর সস দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। আরবার একটু গরম পানি দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। টক দই দিয়েছি, এর জন্য একটু চিনি দিয়ে দিলাম। মাছগুলো হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এরপর মশলাগুলোর ভিতরে চাল দিয়ে দিয়েছি, পোলার চাল নিয়েছি 1 পোয়ার মতো। এরপর পোলার চালটা একটু নেড়ে চেড়ে ভাজা হলে গরম পানি ঢেলে দেব। গরম পানি দিয়ে এবার ঢেকে রান্না করব। যখন হয়ে গিয়েছে, পানিটা একটু শুকিয়ে এসেছে, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এটা ভিডিওতে আসেনি, ভুলক্রমে। এরপর আবার ঢেকে একেবারে লো হিটে রান্না করব। আজকে বৃহস্পতিবার, আমার সাহেব রোজা ছিল এবং আমি রোজা ছিলাম। এই জন্য একটু চিড়ার শরবত করে নিয়েছি, আপেল, বেলের শরবত, আনারস, সালাদ তৈরি করে নিয়েছি। এরপর প্রথমে শরবত আর ফল খেয়ে তারপরে আমরা পোলাওটা খাবো। পোলাওটা হয়ে গিয়েছে, এবার বেড়ে নিয়েছি। দেখেন খুব সুন্দর ঘ্রাণ এসেছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে।